হ্যালো, আপনাকে বলছি, আপনি কি কোনো অনলাইনে আবেদন করতে গিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারছেন না? ছবির পিক্সেল সাইজ নির্দেশ অনুযায়ী করতে পারছেন না? স্বাক্ষর এর সাইজ নির্দেশ অনুযায়ী করতে পারছেন না? কিংবা কোনো ডকুমেন্ট বা স্ক্যান কপির এমবি সাইজ নির্ধারণ করতে পারছেন না? তাহলে সকল সমস্যার সমাধান পেতে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। এক্ষুনি আপনার সকল সমস্যার সমাধান আপনি পাবেন। তাই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। তো আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের ব্যবহৃত ডিভাইসে যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে প্রবেশ করবেন। আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করছি। গুগল ক্রোমে ডাবল ক্লিক করলাম। গুগলের সার্চ বারে এসে লিখবেন ফ্রি ইমেজ রিসাইজার। এখানে এসে এই অ্যাডোবি ফ্রি ইমেজ রিসাইজারে ক্লিক করবেন। এখানে আসার পর আপলোড ফটো, এই আপলোড ফটোতে ক্লিক করবেন। করার পর প্রয়োজনীয় ছবিটি আপনারা ওপেন করে নেবেন। ছবিটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এখানে দেখেন ছবির যেহেতু ব্যাকগ্রাউন্ডটি ভালো না, এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের পরিবর্তন করা দরকার। ব্যাকগ্রাউন্ডটি তখন কি করবেন, পরিবর্তন করে নেবেন। করার জন্য আপনারা এখানে আসবেন, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। আবার একটা ট্যাব যা ওপেন হবে, এখানে আপনারা আপলোড ইওর ফটো, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ছবিটি সিলেক্ট করে ওপেন করবেন। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটি আপনারা কীরকম রাখবেন, এই জন্য আপনারা অ্যাড এ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। এগ্রি টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন। গট ইট। এরপর এখানে এসে এটি ক্লোজ করে দেবেন। এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনারা কি রকম দেবেন, আমি এখানে ব্যাকগ্রাউন্ড সাদা রাখতেছি। সাদা সিলেক্ট করে আপনারা এটি কেটে দেবেন। দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, আপনারা সরাসরি চলে যাবেন ডাউনলোডে। এই ডাউনলোডে এখানে আছে পিএনজি না জেপিজি, আমি পিএনজিটি ডাউনলোড দেবো। আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে একটা মেসেজ দেখাচ্ছে, আপনারা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখন ডাউনলোডে ক্লিক করবেন, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনার সাইন ইন করা হয়ে গেল। ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেল। এখন আপনার যে ছবিটি আপনি ডাউনলোড করলেন, এটি ডাউনলোড অপশনে থাকলো। আপনারা এই জায়গা থেকে আপনারা করবেন কি, এখানে আবার এই প্রথমের ট্যাবে যাবেন। এই প্রথম ট্যাবে যাবেন, এখানে এসে এটিতে ব্যাগে যাবেন, গিয়ে আবার আপলোডে ক্লিক করবেন। করার পর আপনি যে ছবিটি ডাউনলোড দিলেন, ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোডে দেখেন আপনার এই ছবিটি এখানে ডাউনলোড হয়েছে। আপনারা কি করবেন, এই ছবিটি সিলেক্ট করবেন, করার পর ওপেনে ক্লিক করবেন। ছবিটি আপলোড হয়ে যাবে। এখন আপনি আপনার প্রয়োজনীয় পিক্সেল সাইজ আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন বা লিখে দিবেন যে কাস্টম সাইজ। এখানে দেখেন এটা আছে আনলক অ্যাসপেক্ট। আপনি যেটি আশা করতেছেন এটা লক করা আছে, এখানে হবে না, এখানে এটি আনলক করতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা এখানে লিখে দিবেন কত সাইজ, 300। এটাও দিবেন আপনারা 300, যে সাইজ চাবে। আমি এখানে 300x300 সাইজ করে নিলাম। দেখেন এখানে 300x300 পিক্সেল সাইজ হয়ে গেছে এবং ছবিটি 100 কেবি। অরিজিনাল সাইজ ছিল 2.30 MB, এটি কম্প্রেসড সাইজ হয়ে 100 কেবি হয়েছে, 100 কেবি। এরপর আপনারা 300x300 পিক্সেল সাইজ ছবিটি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেল। আপনি এই অংশটা কেটে দেবেন। দেওয়ার পর আবার এখানে আপনি ব্যাগে যাবেন, আপলোড ইওর ফটো, এখানে আবার ক্লিক করবেন। আপনি দ্বিতীয় যে ছবিটি, অর্থাৎ ছবির পর আপনার সিগনেচারটা রিসাইজ করে নেবেন। আপনার সিগনেচারে যাবেন, এই সিগনেচারটি ক্লিক করবেন। করার পর ওপেনে ক্লিক করবেন। এখানে এসে আপনি চাইলে আপনার এই সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। পূর্বের মতো একইভাবে আপনি এখান থেকে আপনি নিচে যাবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপলোড, সিগনেচারটি আপনি আপলোড দিয়ে নেবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আপনি এখন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবেন, অ্যাড ব্যাকগ্রাউন্ড। এরকম আসার পর আপনারা গট ইটে ক্লিক করবেন, এইটি ক্লোজ করে দেবেন। এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন, এখানে এই ব্যাকগ্রাউন্ড সাদা কালারটা নির্বাচন করে দেবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে গেছে। এরপর আপনারা সরাসরি এই অংশটা আপনার কি করবেন, ডাউনলোড করে নেবেন। পিএনজি সাইজ ডাউনলোড হয়ে গেল। এরপর আপনারা আবার এই অংশে আসবেন, এই প্রথম অংশে আসবেন। আসার পর আপনারা এখানে ব্যাগে যাবেন, আবার আপলোড ইওর ফটো এখানে ক্লিক করে আপনারা যে ডাউনলোড করলেন ডাউনলোডে যাবেন, এখানে ক্লিক করবেন। সিগনেচারটা আপনারা এখানে এভাবে আবার অ্যাড করে নেবেন। ছবিটি আপলোড হওয়ার পর আপনারা এখানে এই তালাটি আনলক করে দেবেন। দেওয়ার পর এখানে ওয়েট লিখবেন হচ্ছে 300, হাইটে লিখবেন হচ্ছে 80। দেখেন ছবিটি এখানে আপনাদের প্রয়োজনীয় 300x80 পিক্সেল সাইজ হয়ে গেল। আর এর কম্প্রেসড সাইজ হচ্ছে 11 কেবি। এটি হওয়ার পর আপনারা সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন, ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আপনার এই অংশটা আবার এই ট্যাবটি ক্লোজ করে দেবেন। এরপরে আপনি কি করবেন, আবার ব্যাগে যাবেন। যাওয়ার পর আপনি এখন আপনার যে ডকুমেন্টসটি আছে স্ক্যান কপি,
বা মোবাইল দিয়ে ছবি তোলানো যে ডকুমেন্টের ছবিটি, এই ছবিটি আপনি আপলোডে ক্লিক করবেন। করার পর আপনি আবার যেখানে রেখেছেন সেখানে যাবেন, পিকচার ডকুমেন্ট, এখানে দেখেন এই যে ডকুমেন্টটি, এই ডকুমেন্টটি আপনি কি করবেন, ওপেনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার ডকুমেন্টের এই পিক্সেল সাইজগুলো কিন্তু ফিক্সড থাকবে। ফিক্সড থাকার পর আপনার কি করতে হবে, এখানে কম্প্রেসড সাইজ হচ্ছে 3.23 MB, কিন্তু আপনার এটি লাগবে কত, এটি লাগবে হচ্ছে সর্বোচ্চ 1 MB। তা আপনারা এখানে এই কোয়ালিটি এখানে আপনারা একটু নিচে নেমে আনবেন, টেনে আনবেন। দেখেন এখন কমে গেছে 1.14, আরও একটু কমাই নেন, তাহলে 892, আরও বেশি লাগবে, একটু বাড়াই নেন, আবার বাড়াই নিতে পারেন, 999 KB, এই 1.00 MB অর্থাৎ 1 MB। আপনাদের যদি নির্দেশনা থাকে 1 MB তাহলে আপনারা 1 MB সাইজ করে নিতে পারেন। এটা হচ্ছে সর্বোচ্চ 1 MB যদি থাকে 1 MB করে নিতে পারেন, অথবা এর চেয়ে কম নিতে পারেন আপনারা। 1 MB চেয়ে কম নিলেও ফাইল আপলোড নেবে। যাই হোক, আমাদের 1 MB করে নিলাম। এই 1 MB আকারের এই ডকুমেন্টসটি বা স্ক্যান কপিটি আমরা কি করব, এখন আমরা ডাউনলোড করে নেব। এখন সরাসরি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের কাজগুলো শেষ হয়ে গেলে আমরা কি করব, ট্যাবগুলো কেটে দেব। আমাদের এই অংশটা এখন আমরা কেটে দিয়ে বেরিয়ে আসব। এখন আমরা ডাউনলোডকৃত যদি ডকুমেন্টগুলো দেখি, আমি ডাউনলোডকৃত ডকুমেন্টগুলো সব ই ড্রাইভে পিকচার ডকুমেন্ট, এখানে পিক্সেল সাইজ পিক এখানে আমি রেখেছি এই তিনটা জিনিস। দেখেন ছবিটি হচ্ছে এখানে দেখাচ্ছে 300x300, আর ডকুমেন্টটা এখানে দেখাচ্ছে, দেখেন এমবি সাইজ হচ্ছে 1 MB, সিগনেচারটা দেখেন 300x80 পিক্সেল সাইজ। তো দরখাস্ত অর্থাৎ আবেদনের ক্ষেত্রে এই ধরনের সাইজ উল্লেখ করে আবেদন চেয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনাদের ছবি, ডকুমেন্ট এবং সিগনেচারের সাইজগুলো নির্ধারণ করতে পারবেন অতি সহজেই।